আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উপর। এই তৃতীয় অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসা একটা সৃজনশীল আজকে আমরা প্র্যাকটিস করব। আর আজকে আমরা এই সৃজনশীলটা প্র্যাকটিস করব, এই সৃজনশীল যেভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান করব, আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা লাইন খুব গুরুত্ব সহকারে বুঝিয়ে দেব। তো আজকে ক্লাস অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যেন অন্যরাও শিখতে পারে। তো আজকে ক্লাসটা আমরা শুরু করতেছি। দেখো, রাজশাহী 2023 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন। তো উদ্দীপকে আমাদের কি দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট কি আছে দেখো, a to the power 4 equal 527 minus 1 divided a to the power 4, যেখানে কি বলছে a greater than 0, মানে বলছে কি a greater than 0 মানে এর মানটা হবে কি 0 থেকে অবশ্যই বড়। দেখো তারপরটা আমার কি বলা আছে, দ্বিতীয় পয়েন্টে কি বলা আছে, x plus 1 divided x equal 4, যেখানে x greater than 0। তো এই দিকেও কি বলা হয়েছে, x এর মানটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে। তো আমরা কি এটা উদ্দীপক পড়লাম। এখন দেখো তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আজকে আমরা খুব সহজে শিখবো কি কিভাবে একটা সমীকরণকে বা কিভাবে একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে। তারপর দেখো খারাপ প্রশ্ন বলছে কি, 1 নং হতে প্রমাণ করো a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল 110। তো এটা প্রমাণ করতে গেলে অবশ্যই কি জানতে হবে, কয়েকটা সূত্র ও অনুসিদ্ধান্ত জানতে হবে। তারপর দেখো আমাদের গণনা প্রশ্ন কি বলছে, 2 নং হতে প্রমাণ করো, এই যে 2 নং হতে প্রমাণ করো x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 112 রুট 3। তো খুব সহজে আমরা কি প্রশ্নগুলোর সমাধান করব। দেখো আমরা প্রথমে কি করব, ক নম্বর প্রশ্নের সমাধান করি। ক নম্বর প্রশ্নের কি সমাধান, কোন প্রশ্নের সমাধান আমাদের বলছে কি, রেখে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমার লিখে কি কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y ইকুয়াল। তো দেখো এটাকে আমরা কিভাবে খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে কি আছে আমাদের x স্কয়ার, তারপর কি আছে 10x প্লাস 16। তো এইটুকু আমাদের কি বানাতে হবে, একটা সূত্রে রূপ বানাতে হবে। দেখো কিভাবে আমরা বানাবো। দেখো আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে সেম কি করতে হবে, এই যে মানটা আছে এই মানগুলোকে আমাদের তৈরি করতে হবে। আমরা কিভাবে তৈরি করব দেখো। তো প্রথমে লিখে a স্কয়ার হয়, তো x টিকে আমরা মনে মনে কল্পনা করব কি a, তাহলে আমরা লিখব কি জায়গায় x স্কয়ার, তারপর দেখো কি আছে প্লাস, তো প্লাস বসাবো, তাহলে 2 আমরা কি লিখব 2 লিখবো। এরপর দেখো আমাদের কি হচ্ছে এর মান, তো এর মান হিসেবে দিয়ে দিব x, আমরা কি লিখব ইনটু x। এরপর কি হচ্ছে b এর মান, এখন যে এই হলো b এর মান কি বসাবো, তো এই যে কি হলো 10x, কিন্তু আমাদের এই যে কি আছে 2x, তাহলে আমাদের আরো কয়টা বাকি আছে 8টা। তো দেখো এই 2 এর সাথে কত গুণ করলে কি হবে 10 হবে। তো 2 এর সাথে কি 5 গুণ করলে কত হয় 10 হয়। তো অবশ্যই আমরা কি লিখতে পারবো, যে 5 লিখবো। আর তাহলে b মান কত বলবো আমরা 5, তাহলে প্লাস কি বড় 5 কি দেব স্কয়ার। তো এখন দেখো যে বুঝার আছে
এই যে 5 এর উপর স্কয়ার দিছি আমরা, এই 5 এর স্কয়ার দিলে কত হয় 25, কিন্তু কি আছে এর 16, এই যে কত বেশি আছে 9 বেশি আছে, 9 কে আমাদের শেষে বিয়োগ করতে হবে। এরপর কি করব, মাইনাস y স্কয়ার প্লাস 6y মাইনাস 9। এখন ধরো বলতে পারো মাইনাস 9 টা কোথা থেকে আসলো। তো দেখো আবার বলি, এই 5 এর উপর যখন আমরা কি করব স্কয়ার করব, তার মানে হচ্ছে 25, কিন্তু আমাদের এদিকে কি আছে 16, 25 থেকে যদি আমরা 16 বাদ দিই কত হয় 9, তোমরা কি যে 9 বেশি লিখছি না, তো সেটাকে আমাদের এদিকে বিয়োগ করে দিছি। তো এরপর কাজ করব, দেখো এখন দেখো এই যে এইটুকু সেকেন্ডের এই ফরম্যাটটা আছে, তো এই ফরম্যাট থেকে আমরা এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তো এই যে আমরা সেম কি লিখবো a প্লাস b হোল স্কয়ার, তো এর মান কি x, তাহলে x প্লাস b মান কি 5, তাহলে a প্লাস 5 তাহলে x প্লাস 5 হোল স্কয়ার। এবার দেখো এই যেটু থেকে আমরা কি করব মাইনাসটা কমন নেব, যদি আমি মাইনাস কমন নিই যে জায়গায় মাইনাস হবে সেটা কি হবে প্লাস, আর যে জায়গায় প্লাস সেটা কি হবে মাইনাস। তো এটার সামনে গেছে মাইনাস, তাহলে কি হবে প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে প্লাস তাহলে হবে কি মাইনাস 6y, এটা হচ্ছে মাইনাস তাহলে হবে কি প্লাস 9, কারণ আমাদের মাইনাস সামনে কমন নিছি, ইকুয়াল দেখো তাহলে কি লিখবো x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, তো এই যে আমরা যে কাজটা হচ্ছে সেম কাজটি আমরা এই জায়গায় করব। তো এই যে আমরা সেম কাজটা কিভাবে করব দেখো, প্রথমে কি আছে y, আমরা কি লিখবো y হোল স্কয়ার মাইনাস কি হবে সূত্রে 2, এটা কি সূত্র মাইনাসের সূত্র, কিন্তু দেখো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলাটা আমাদের কি হতো এই জায়গায় তৈরি করতে হবে। এবার a স্কয়ার পাইছি আমরা a স্কয়ার, আর কি মাইনাস 2 আর কি a মান এর কি আমাদের y ইনটু কি y। এখন দেখো এই কেসে মাইনাস 6y আছে, কিন্তু এই কেসে মাইনাস 2y, আমাদের কি আরো 4টা দরকার। তো এই যে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, এই 2 এর সাথে আমরা কি 3 যদি গুণ করি তাহলে কি হবে 6, আমরা অবশ্যই কি করব ইনটু 3। এই যে b মান কি পেলাম 3, আমরা কি দেব 3 স্কয়ার। দেখো এবার লিখতে পারি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, তো এই যে সেম ফরম্যাটে কি যে আছে, এটা সময় কি বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তো এর মান কি y মাইনাস b মান কি 3, তাহলে y মাইনাস 3 হোল স্কয়ার। তো এখন দেখো আগে মনে মনে কল্পনা করো এটা কি আমাদের a, আর মনে মনে কল্পনা করো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই ফরম্যাটটা কি এই জায়গায় আছে, আমরা কি এই ফরম্যাটটা এই জায়গায় তৈরি করব। তাহলে দেখো আমরা কি প্রথমে লিখব কি a, তো এর মান কি আমাদের x প্লাস 5 এর কারণ এর মান কি প্লাস b মান, প্লাস b মান কি আছে y মাইনাস 3 ইনটু এটা আমার এর মান x প্লাস 5, এর কেসে হলো মাইনাস, কিন্তু এই যে আমরা মাইনাসটা বসাই চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, এই যে প্লাস y আছে কি মাইনাস y, তো এই কি মাইনাস কি 3, তো এই কি প্লাস 3 ইকুয়াল, তো x তাহলে কি আমরা লিখব প্লাস y, 5 থেকে আমরা কি 3 বাদ দিলে কি হবে প্লাস 2, লিখেছে x মাইনাস কি y, 5 আর 3 যোগ করলে কত হবে 8। এটাই কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি কি একটু ধীরে ধীরে বুঝে দিচ্ছি যদি অঙ্কটা তোমরা কি ভালোভাবে বুঝতে পারো। তো এখন আমরা কি করব ক্ষমা প্রশ্নটার সমাধান করব। আর অবশ্যই আপনি কি করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও
শিখতে পারে। এবার আমরা কি খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে কি আছে আমাদের 1 নং থেকে, তাহলে আমাদের কি দেওয়া আছে, কি লিখব আমরা, দেওয়া আছে, দেওয়া আছে e to the power 4 equal 527 minus 1 divided e to the power 4। দেখো এই মানটা কি আমাদের দেওয়া আছে, কিন্তু প্রমাণ করতে বলছে কি a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল 110। তো এটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে, a প্লাস 1 ডিভাইডেড a এর মান বের করতে হবে। তো এটা থেকে আমরা কিভাবে এটা মান বের করব, দেখো বা দেখো এই যে আমাদের কি আছে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4, সেটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসবো। তাই বাম পাশে লিখেছি a টু দি পাওয়ার 4 কি মাইনাস, তাহলে বাম পাশে লিখে দিব প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 ইকুয়াল 527। বা এই যে আমরা কি করবো, অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। কিভাবে দেখো, আমরা a টু দি পাওয়ার 4 এর ভ্যালু করি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 divided a square whole square equal 527। বা দেখো এই যে a স্কয়ারটা মনে মনে কল্পনা করবো কি a 1 divided a square মনে মনে করবো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা অনুসিদ্ধান্ত আছে, দেখো কি অনুসিদ্ধান্তটা এরকম, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল বলতে পারি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, দেখো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটা কি দুটো অনুসিদ্ধান্ত। তো এই যে আমরা কোনটা প্রয়োগ করবো, এই যে প্লাসেরটা, এটা আমরা কি লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এর মান কি আমাদের a স্কয়ার ইনটু b এর মান কি 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল 527। বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2, a স্কয়ার আর কি a স্কয়ার কাটা যাবে মাইনাস 2 ইকুয়াল 527। বা a স্কয়ার, তো দেখো এটাকে আমরা আবার কি করবো, অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। তাহলে কি a হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার, তো মাইনাস 2 পাশে কি হবে প্লাস, তাহলে নিচে আমার কি একটা আছে, আবার কি আছে স্কয়ার আছে 527 প্লাস 2, তো এই পাশে মাইনাস 2 ছিল, ডান পাশে প্লাস 2 হয়ে গেছে। বা দেখো এটা কি হবে, আবার কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, তার মানে তোর কি a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান ইনটু b এর মান। তো এই আসলে বর্গমূল করতে কি এই স্কয়ারটা কাটা হবে পেশকে বর্গমূল, তাহলে আমরা যদি রুট 5 to 9। বা দেখো কি থেকে a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল, আমরা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে মানটা আসে কত আমাদের 23। বা a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার ইকুয়াল 23 প্লাস 2, মাইনাস 2 কি ডান হাতে প্লাস হয়ে গেছে। বা
a প্লাস 1 ডিভাইডেড a, উভয়ের সময় বর্গমূল করলে কি স্কয়ার কাটা যায়, তো কি হয় √25 বা a প্লাস 1 ডিভাইডেড a, √25 মান কত, √25 এর মান হচ্ছে কত 5। দেখো a প্লাস 1 ডিভাইডেড a মান কত বললাম না 5। এবার আমরা কি লিখবো, বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল, দেখো বাম পক্ষ মানে কি আছে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল, এটা আমরা কি করতে হবে সূত্র বানাবো। তো দেখো a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, এটাকে আমরা কি করব অনুসন্ধান প্রয়োগ করব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, a প্লাস 1 ডিভাইডেড a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 ডিভাইডেড a ইন্টু a প্লাস 1 ডিভাইডেড a। পুরো কি হচ্ছে আমরা অনুসন্ধান প্রয়োগ করছি। দেখো এর মান বসে দেবো আমরা, তো a প্লাস 1 ডিভাইডেড এর মান কত পেয়েছি আমরা 5, কি লিখবো 5 কিউব মাইনাস 3a এর জায়গায় মান কত ইনটু 5 ইকুয়াল 5 এর কিউব মান কত 125 মাইনাস 15, তো 125 থেকে 15 বাদ দিলে হয় 110, ডান পক্ষ কি আছে 110, তাহলে কি ইকুয়াল ডান পক্ষ কি বলবো এটা প্রমাণিত, কি লিখবো আমরা প্রমাণিত, প্রমাণিত। তাহলে আশা করি আপনারা ক্ষমা প্রশ্নটা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু। এখন আমরা কি করব, গ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো আমরা গরম প্রশ্নের সমাধান করি। গরম প্রশ্নের সমাধান, দেখো গরম প্রশ্ন বলছে কি 2 9 থেকে, 2 9 থেকে প্রমাণ করো x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 112 রুট 3। আমরা কি লিখবো, দেওয়া আছে, আমরা কি লিখবো দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4। দেখো এটা সমাধান প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, এটার মাইনাসের মানটা বের করতে হবে। তো দেখো আমরা জানি, আমরা জানি, দেখো আমরা একটা কি জানি ও সেদিন জানি এরকম, দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটা কি আমরা এই জায়গায় প্রয়োগ করব। তো দেখো আমাদের a যে কেসে x আর b যে কেসে 1 ডিভাইডেড x, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো x minus 1 divided x whole square equal x plus 1 divided x whole square minus 4ab। এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, বা তো এটাকে যা আছে আমরা লিখে দেব x divided 1 divided x minus 1 divided x square equal, তো এটা মান কত 4 square minus 4, বা x আর x কাটা যায়,
তাহলে এই যেমন লিখেছে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল 4 এর বর্গ কত 16 মাইনাস 4 বা x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল, তো 16 থেকে কি 4 বাদ দিলে কত হয় 12 বা x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল রুট 12। তো দেখো রুট 12 আমরা সমান কি লিখতে পারি, লিখতে পারি আমরা 2√3। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই যে রুট 2√3 কিভাবে লিখছি। দেখো এটাকে এভাবে করা যায়, দেখো রুট 12 এই ক্যালকুলেশনগুলো তোমাদের এখন থেকে শিখতে হবে, কারণ কি তোমাদের যখন তোমরা ইন্টারের পর যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা অবশ্যই তোমাদের কি ক্যালকুলেটর থাকবে, তখন তোমাদের কি এই ক্যালকুলেশনগুলো কি মুখেই করতে হবে। তো দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম 4 ইন্টু 3, 3 4 কত 12 হয় 12, 4 রুট করে হবে 2 আর 3 এর উপর রুট করলে কি হয় রুট 3 লিখবো, কারণ কি রুট 3 এর মানে দশমিক হয়, তার জন্য কি রুট 3 টা রেখে দেবো। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা কি এই জায়গায় লিখছি কেন, আমার বোর্ডে কি জায়গা হবে না, তার জন্য কি ছাড়িয়েছি, অবশ্যই আমি বোর্ডে কি নিচে নিচে লিখবে। দেখো x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত বলে আমরা 2√3। এখন আমাদের আরো একটা কাজ করতে হবে, কি দেখো আবার এরকম কিছু লিখতে হবে, দেখো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, দেখো আমরা a হলো b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা এই হলে কি রয়েছে তোমরা একটা x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 ডিভাইডেড x, এগুলো আমরা কি হচ্ছে অনুসরণ প্রয়োগ করছি ইকুয়াল। তো এটা মানে কত 4 স্কয়ার মাইনাস 2 x কাটা যায়, তাহলে দেখো 4 স্কয়ার হলো 16 মাইনাস 2 ইকুয়াল 2 থেকে 14। তো এই পাশে আমরা কি সবগুলো মান বলছি, এখন আমরা কি লিখবো বাম পক্ষ, আমরা কি লিখবো বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা মানে কি আছে বাম পক্ষ। তো এটা থেকে আমরা কিভাবে মানটা প্রমাণ করব, দেখো তো এখানে এই লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। দেখো এই যে x টু দি পাওয়ার 4 এটা কি দুইটার সাথে আছে, আমরা কি আলাদা আলাদা করে লিখছি। তো এখন দেখো x এর পাওয়ার কত 8, x এর পাওয়ার কত 4, এখন দেখো দুইটা চলক কি আমাদের কি সেম আছে, যখন আমরা দেখবো কি দুইটা চলক সেম ভাগ আকারে আছে, তাই দুইটা চলকের প্রতি একটা চলক লিখবো আর পাওয়ার গুলো ভাগের সঙ্গে করতে হয় বিয়োগ করতে হয়। তো দেখো আমরা বিয়োগ যদি করি x টু দি পাওয়ার 8 মাইনাস 4 এর কত হয় x টু দি পাওয়ার 4, কত হয় x টু দি পাওয়ার 4। তাহলে এই যে লিখতে পারি কি x টু দি পাওয়ার 4 minus 1 divided x to the power 4 equal x to the power 4। দেখো এখানে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড a স্কয়ার হোল স্কয়ার। তো এখানে কি করব সূত্র প্রয়োগ করব, দেখো এটা ধরে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে নিতে a প্লাস b মাইনাস b, a প্লাস b মানে a প্লাস b লিখছি আমরা ইনটু a মাইনাস b, আমরা লিখেছি সূত্র প্রয়োগ করছি।
তো এটার মান তো আছে, এটা মান কি আমাদের নাই, এটা সমান আবার কি আবার সূত্র প্রয়োগ করতে পারি, কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1/x স্কোয়ার। দেখো এটা সমান আবার কি আমরা a প্লাস বি ইন্টু মাইনাস বি লিখতে পারবো, তাহলে এক্স প্লাস 1/x ইন্টু এক্স প্লাস মাইনাস 1/x। দেখো আমি আবার বলি, প্রথমে আমরা দেখো এটা সমান কি লিখছি, দেখো এটাকে আমরা কি ধরছি, সূত্র প্রয়োগ করছি, এটা ভিতরে কি এ ধরছি, এটা বি ধরছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি জানি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো এটাই আমরা কি যে লিখছি, তো এটা যা আছে তাই রাখছি, এটা সমান আবার কি আমাদের এই সূত্রটাই প্রয়োগ করছি, তো a প্লাস বি ইনটু a মাইনাস বি লিখছি, এটা কি লিখছি আমরা সূত্র আকারে। তো এখন আমরা কিউব জায়গায় মান বসিয়ে দেব, ইকুয়াল এর মান কত আমরা পেয়েছি 14 ইনটু এটার মান কত আমাদের দেওয়া আছে 4 ইনটু এটার মান কত পেয়েছি আমরা 2√3 দেখো 4 আর 2 গুণ কত 8, এটার সাথে যদি আমরা 40 গুণ কত হয়, 4 আর 8 গুণ কত 32, তাহলে কি 2 লিখতে পারি, ক্যারি আমাদের কত 3, 8 আর 1 গুণ কত 8 আর ক্যারি 3 যোগ করলে 11 √3, তাহলে দেখো 112√3, ডান মুখে 112√3, তাহলে মিলে গেছে, আমরা লিখতে পারি কি ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।